তো কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শত্রু ধ্বংস করার একটি নকশা দেব। এই নকশা দ্বারা আপনার শত্রু, যে কোনো প্রকার শত্রু হোক, সেই শত্রুকে আপনি ধ্বংস করে দিতে পারবেন। এক কথায় বলতে গেলে যে যারা বলে না যে শত্রুকে বান মেরে দেবো, আপনার এই ক্রিয়া করলে আপনার শত্রুকে বান মারতে হবে না। এতে করে আপনার শত্রু কোনো নামেরও দরকার নেই, কোনো কিছু বস্ত্রও লাগবে না, তার পায়ের নিচের মাটিও লাগবে না, তার বাড়িতেও যেতে হবে না, এমনকি তার নামও লাগবে না। শুধুমাত্র তার মুখটা কল্পনা করে আপনি এই ক্রিয়াটি করবেন। এতে করে কিছুদিনের ভিতরেই, 7 থেকে 21 দিনের ভিতরেই আপনার শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে। আপনাকে আর বান মারতে হবে না তাকে। তো কী রকম নকশা, কী তার প্রয়োগ, সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। দশকর্মা থেকে একটা ভূজপত্র কিনে নিয়ে আসবেন। মিশর জাফরান কালি কিনে, গোলাপ জল কিনে নিয়ে আসবেন, লোহার কলম, সেটা পেরেক হোক বা তার কাঠি, ওটা দিয়ে পূর্ব দিকে মুখ করে শনি অথবা মঙ্গলবার দিন সকালবেলা চান দান সেরে 10টার আগে পূর্ব দিকে মুখ করে বসবেন। ওই ভূজপত্রে ওই লোহার কলম দ্বারা, মানে ওই লোহার পিন হোক বা পেরেক হোক, যে কোনো কিছুই হোক, ওটা দিয়ে ওই কালিটাকে গোলাপ জল দিয়ে গুলিয়ে নেবেন। তারপর যে নকশাটা আমি দিব সেটা অঙ্কন করবেন। আপনার নাম পদবি নিচে লিখে দেবেন ভালো করে। তারপর করবেন কি, একটা রূপার বা তামার বা 3 ধাতুর যে কোনো মাদুলি হলেই হবে। ওটাকে আপনি যদি মুসলিম ধর্মের হন, বিসমিল্লাহির রহমানির রহিম একবার বলবেন, একটু ঢুকিয়ে দিবেন তাবিজের ভিতরে। একটা ফু দিবেন, একটু ঢুকিয়ে দিবেন। এভাবে 3বার বললে 3টা ফু দিয়ে ঢুকিয়ে দিবেন সম্পূর্ণ। তারপর মুখ দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে হাতে নিয়ে এভাবে ডলবেন আর বলবেন জাক 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 বিজে গেছে লাগবে, সে গেছে লাগবে। একটা ফু দিবেন। এভাবে 3বার বলে 3টা ফু দিবেন, তাতে করে নকশা আপনার রেডি হয়ে যাবে। আর যদি আপনি হিন্দু ধর্মের হন, তো ওং নমঃ শিবায় একবার বলবেন, একটা ফু দিবেন। এভাবে 3বার বলে 3টা ফু দিয়ে ঢুকিয়ে দিবেন সম্পূর্ণ। আপনার গুরু মন্ত্র জপ করে নেবেন অবশ্যই, অথবা আপনি আপনার গুরু মন্ত্র জপ করতে করতেও করতে পারেন এই ক্রিয়া। আপনি যেই দেবতাকে স্মরণ করেন বা যাকে আপনি মানেন, যে আপনার ইষ্ট দেবতা, তার নাম স্মরণ করেও আপনি করতে পারেন এই ক্রিয়া। তারপর করবেন কি, হাতে নিয়ে এভাবে ডলবেন আর বলবেন জাক 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 বিজে গেছে লাগবে, শিখেছে লাগবে, ফু দিবেন। এভাবে 3বার বলে 3টা ফু দিবেন। তারপর আপনার ওই মাদুলি রেডি হয়ে গেল সম্পূর্ণ। তারপর করবেন কি, আপনি ছেলে হলে আপনার ডান বাহুতে কালো সুতা দ্বারা ধারণ করবেন, আর আপনি মেয়ে হলে আপনার বাম বাহুতে কালো সুতা দিয়ে ধারণ করবেন। এটা ধারণ করান 7 থেকে 21 দিনের ভিতরে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে। তাকে আপনার বানও মারতে হবে না, কোনো কিছু খাওয়াতেও হবে না, কোনো কিছু ছোঁয়াতেও হবে না। আপনি নিজেই দেখতে পারবেন যে আপনার শত্রুর একটা এরকম ভয়ঙ্কর কিছু ক্ষতি হয়ে যাবে, যার কারণে সে, মানে কি বলবো আর, বান মারার থেকেও বেশি কিছু হয়ে যাবে। প্যারালাইসিস হয়ে যেতে পারে, এমনকি অ্যাক্সিডেন্টে মারাও যেতে পারে। এতে করে আপনি আপনার ওই শত্রুর নামও নিলেন না, তাকে কিছু খাওয়ালেন না, শোয়ালেন না, তার বাড়িতেও কিছু করলেন না। আপনি নিজে বাঁচার জন্য এই ক্রিয়া করবেন, কিন্তু আপনার শত্রু ক্ষতি হয়ে যাবে। এটা পরীক্ষিত। আশা করি ভিডিও সম্পূর্ণ অংশ বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।